প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যা নার্সিং ভর্তি পরীক্ষা দিবা তোমাদের কিন্তু এবছর ভর্তি পরীক্ষাতে মানবিক গুণাবলী থেকে 5 নম্বরের প্রশ্ন আসবে। আমরা আজকে 100 মানবিক গুণাবলীর উপরে এমসিকিউ দেখব এবং 50টি শর্ট প্রশ্ন দেখব। সর্বমোট আমরা 150টি প্রশ্ন সলভ করব এবং আমি আত্মবিশ্বাস বা আমি বিশ্বাস করি বা আমার মনে হয় যে তোমরা যদি 150টি প্রশ্ন যদি একটু চোখ বুলিয়ে যেতে পারো, আশা করি তোমার এখান থেকে ভালো একটা প্রশ্ন কমন পড়বে। যেহেতু এবছর প্রথমবার দেখা যাবে কি হবে, এবং তোমরা যেহেতু নার্সিং রিলেটেড অ্যাডমিশন পরীক্ষা দেবে এবং তোমার এখানে ম্যাক্সিমাম গুণাবলীর বিষয়গুলো আসবে নার্সিং রিলেটেড। তাহলে চলো আমরা একটু শুরু করি। আচ্ছা, দেখো মানবিক গুণাবলী 100 এমসিকিউ, আমরা একটু ধীরে ধীরে পড়ব। মানবিক গুণাবলী বলতে কি বোঝায়? নৈতিক ও মানবিক আচরণ। সহানুভূতির অর্থ কি? অন্যের দুঃখ বোঝা ও অনুভব করা। সহমর্মিতা বলতে বোঝায় অন্যের কষ্ট অনুভব করা। সততা মানে সত্য ও ন্যায়ের পথে থাকা। দায়িত্ববোধ হলো নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকা। তারপর আমরা চলে যাব পরের প্রশ্নে 6 নম্বরে। মানবিক মূল্যবোধের ভিত্তি। নৈতিকতা। রোগীর প্রতি সম্মান প্রদর্শন কোন গুণ? শ্রদ্ধাবোধ। নৈতিকতা বলতে বোঝায় ভালো মন্দের বিচার করা। মানবিক আচরণের বিপরীত নিষ্ঠুরতা। সঠিক মানবিক গুণাবলী মানুষকে কি করে একটু দেখে আসি। দায়িত্বশীল করে। রোগীর গোপনীয়তা রক্ষা কোনটির অংশ? নৈতিকতা। মানবিক আচরণ সবচেয়ে বেশি প্রয়োজন স্বাস্থ্য সেবায়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মানে মানবিক আচরণ সব থেকে বেশি প্রয়োজন স্বাস্থ্য সেবাতে। সহনশীলতা মানে অন্যের মত সহ্য করা। মানবিক গুণ শিখার প্রথম স্থান পরিবার। আমরা যদি বলি দ্বিতীয় স্থান হয়তো স্কুল কলেজ এরকম পর্যায়ে চলে আসবে, লাস্ট হয়তো কর্মক্ষেত্রে এরকম। আমরা তার পরের পেজে চলে যাব। আমরা 15 নম্বরে চলে আসছি। মানবিক গুণাবলীর অভাব হলে মানবতা ক্ষতিগ্রস্ত হয়। একজন আদর্শ নার্সের প্রধান গুণ কি? সহানুভূতি। ন্যায়পরায়ণতা মানে ন্যায্য আচরণ। রোগীর প্রতি বৈষম্য করা অনৈতিক। বিশ্বাসযোগ্যতা কোন গুণের অংশ? সততা। তারপরের প্রশ্নে চলে যাব। আত্মনিয়ন্ত্রণে কি করতে হবে? নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। মানবিকতা মানুষের শক্তি। নৈতিক মূল্যবোধ ছাড়া পেশা টেকসই হয় না। মানবিক আচরণ সমাজে তৈরি করে আস্থা। রোগীর কথা মনোযোগ দিয়ে শোনা শ্রদ্ধা। পঁচিশ নম্বর প্রশ্নে চলে যাব। মানবিক গুণাবলী ছাড়া শিক্ষা অসম্পূর্ণ। সহমর্মিতা মানুষকে কাছে আনে। সত্য গোপন করা অনৈতিক। মানবিক আচরণ শেখা যায় অভিজ্ঞতা ও শিক্ষা থেকে। রোগীর প্রতি ধৈর্যশীল আচরণ মানবিক। আমরা অলরেডি 29টা প্রশ্ন পড়ে ফেলছি, এখন 30 নম্বর প্রশ্নে যাব। মানবিক গুণাবলীর চরিত্র। মানবিক গুণাবলীর চরিত্র গঠন করে। মানবিকতা ছাড়া সেবা অসম্পূর্ণ।
নার্সিং একটি মানব সেবামূলক পেশা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের। দেখবা তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষাতে যে মানবিক গুণাবলী থেকে প্রশ্নগুলো আসবে, ওই মানবিক গুণাবলীর প্রশ্নগুলো মোটামুটি নার্সিং শব্দটা ম্যাক্সিমাম হয়তো থাকবে, আমি ধারণা করতেছি, এটা পরীক্ষার সময় দেখা যাবে। কাজেই দেখো এখানে কিন্তু স্পষ্ট খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, নার্সিং একটি মানব সেবামূলক পেশা। রোগীর সম্মতি নেওয়া এটা নৈতিক দায়িত্ব। এবং আরেকটা জিনিস খেয়াল করবা, ম্যাক্সিমাম প্রশ্ন দেখবা যে নৈতিক কথাটা কিন্তু বেশিরভাগ জায়গাতে কিন্তু সঠিক উত্তর কিন্তু। হ্যাঁ, তারপরে আসি আমরা, মানবিক আচরণ মানে শান্তি। তারপর দায়িত্ব এড়িয়ে যাওয়া। দায়িত্ব এড়িয়ে যাওয়া মানে কি, আমরা একটু দেখবো 35 নম্বর প্রশ্নে। দায়িত্ব এড়িয়ে যাওয়া মানে অনৈতিক। মানবিক গুণাবলী সমাজকে শক্তিশালী করে। শ্রদ্ধাবোধ মানে সম্মান প্রদর্শন। রোগীর কষ্ট বোঝা, সহানুভূতি। মানবিক গুণাবলী জন্মগত ও অর্জিত। নৈতিক আচরণ বৃদ্ধি করে, তো দেখবো কি বৃদ্ধি করে, 40 নম্বর প্রশ্নে আস্থা বৃদ্ধি করে। মানবিক আচরণ রোগীর আস্থা বাড়ায়। মানবিক মূল্যবোধ শেখায় মানবতা। মানবতা হবে এটি। হ্যাঁ, মানবিক মূল্যবোধ শেখায় মানবতা। আদর্শ নার্সের আচরণ সহানুভূতিশীল। নৈতিকতা ছাড়া মানবিকতা অসম্পূর্ণ। মানবিক গুণাবলী উন্নত হলে কি হবে? সমাজ উন্নত হবে। মানবিক আচরণ প্রকাশ পায় কথায় ও কাজে। মানবিকতা মানে মানুষের মৌলিক গুণ। রোগীর প্রতি উদাসীনতা অনৈতিক। মানবিক আচরণ শেখা যায় অনুশীলনের মাধ্যমে, মানে এটা প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, বিষয়টা এটা বোঝানো চেয়েছে। আমরা 50 নম্বর প্রশ্নে চলে যাব। মানবিক গুণাবলীর মূল লক্ষ্য সেবা। মানবিক আচরণ রোগীর মধ্যে কি সৃষ্টি করে? আস্থা। একজন নার্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈতিক দায়িত্ব রোগীর সেবা করা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি আবার বলছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানবিকতা মানুষকে দায়িত্বশীল করে। রোগীর সাথে ভদ্র আচরণ কোন গুণের পরিচয়? সাহস, শ্রদ্ধাবোধ। দেখা যাক কি উত্তর হয়। শ্রদ্ধাবোধ, যে বি নাম্বার উত্তর আমরা দেখেছি, শ্রদ্ধাবোধ। নৈতিকতা ছাড়া সেবা অসম্পূর্ণ। মানবিক গুণাবলী শেখানো হয় বাস্তব আচরণের মাধ্যমে। রোগীর কথা গোপন রাখা নৈতিক দায়িত্ব। সহানুভূতি ছাড়া সেবা যান্ত্রিক। মানবিক আচরণ সমাজে কি কমায়? সমাজে সংঘাত কমায়। আত্মনিয়ন্ত্রণ মানবিক গুণ, কারণ এটি আচরণ নিয়ন্ত্রণ করে। মানবিক গুণাবলীর চর্চা বাড়ায় দায়িত্ববোধ থেকে। ন্যায়পরায়ণতা কোন আচরণে প্রকাশ পায়? সমান আচরণ। দুই পক্ষই সমান আচরণ করলে তখন এটা ন্যায়পরায়ণ, বিষয়টি রাখো। মানবিক আচরণ শেখার সবচেয়ে কার্যকর উপায় অনুকরণ ও অভ্যাস। আচ্ছা, আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। 63 নাম্বার প্রশ্ন শেষ, 64 নাম্বারে চলে যাব। নার্সিং পেশায় মানবিকতা প্রয়োজন কেন? নার্সিং পেশায় মানবিকতা প্রয়োজন কারণ মানুষ নিয়ে কাজ। রোগীর প্রতি অবহেলা অবশ্যই অনৈতিক। মানবিক গুণাবলীর মানুষের মধ্যে সৃষ্টি করে ভ্রাতৃত্ববোধ। সহমর্মিতা মানে অনুভূতি ভাগ করা।
মানবিক আচরণ পেশাগত সাফল্য বাড়ায়। নৈতিকতার মূল উদ্দেশ্য ভালো আচরণ নিশ্চিত করা। সিম্পল, তোমাদের যে মানবিক গুণাবলী থেকে যে প্রশ্ন আসবে এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হচ্ছে রোগীদের সাথে ভালো আচরণ করা, রোগীর প্রতি দায়িত্বশীল হওয়া। এই বিষয়গুলোই তোমাকে এখন থেকে প্র্যাকটিস করাচ্ছে রাষ্ট্র। আচ্ছা, 70 নম্বরে মানবিক গুণাবলীর অভাব ঘটায় কখন? যখন সামাজিক অবক্ষয় হয়। রোগীর সাথে সমান আচরণ করা, ন্যায়পরায়ণতা। মানবিক আচরণ কর্মক্ষেত্রে সৃষ্টি করে সৌহার্দ্য। মানবিক গুণাবলী শিক্ষা দেয় কৌশল, মূল্যবোধ, হিসাব, মূল্যবোধ। এই যে আমরা এখানে কিন্তু পড়ে আসছি মূল্যবোধ। চুয়াত্তর নম্বর প্রশ্নে রোগীর প্রতি ধৈর্য হারানো এটা অনৈতিক। মানবিক আচরণ উন্নত করে সম্পর্ক। মানবিকতা মানুষের অন্তর্গত গুণ। নৈতিক আচরণ ব্যক্তিকে করে বিশ্বাসযোগ্য। মানবিক গুণাবলী সমাজে ঐক্য আনে। মানবিক গুণাবলী সমাজে ঐক্য আনে, এটাই অ্যান্সার হবে। দেখি তারপরে আরো এর থেকে বেটার কিছু আছে কিনা। আর একটা অপশন আছে। আচ্ছা, আমরা কি দেখলাম? সমাজে ঐক্য আনে, হ্যাঁ, বি নাম্বার উত্তর ঠিক আছে। এই যে বি নাম্বার উত্তর, ঐক্য আনে। আচ্ছা, রোগীর সম্মান রক্ষা করা নৈতিক কর্তব্য। মানবিক আচরণ ছাড়া চিকিৎসা অসম্পূর্ণ। দেখো প্রশ্নগুলো কিন্তু খুবই সহজ, তোমার কিন্তু গাবড়ে যাওয়ার কিন্তু কোনো অপশন নাই। হ্যাঁ, তুমি একটু সুন্দরভাবে মানে নৈতিক জায়গা থেকে চিন্তা করলে তুমি কিন্তু এগুলো সব পেরে যাবা। হ্যাঁ, আশা করি তোমরা 5-এ 5ই পাবা। মানবিক গুণাবলী শেখা যায় কোথা থেকে? শেখা যায় চর্চার মাধ্যমে। এটা কিন্তু আমরা আগেও পড়েছি। মানবিক আচরণ মানুষকে করে সহানুভূতিশীল। নৈতিক দায়িত্ব পালন মানে কি? নৈতিক দায়িত্ব পালন মানে 83 নম্বর প্রশ্ন আমরা দেখি। নৈতিক দায়িত্ব পালন মানে সঠিক কাজ করা। রোগীর প্রতি সহানুভূতি মানবিক দায়িত্ব। মানবিক গুণাবলী ছাড়া সমাজ মানবিক গুণাবলী ছাড়া সমাজ অটেকসই। মানবিক আচরণ প্রকাশ পায় কথা ও কাজে। নৈতিকতার ভিত্তি কি? ন্যায়পরায়ণতা। আচ্ছা, তারপরে আছে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। আমরা এখন যাব 88 নম্বর প্রশ্নে। মানবিক গুণাবলী মানুষের শক্তি। রোগীর প্রতি অসম্মান অনৈতিক। মানবিক আচরণ পেশাকে করে মর্যাদাপূর্ণ। মানবিক গুণাবলী বৃদ্ধি পায় চর্চায়। আমরা বেশ কয়েকটা প্রশ্ন ডাবল চেক দিয়েছি কিন্তু, হ্যাঁ, তোমাদের বোঝার জন্য। নৈতিকতা ছাড়া মানবিকতা অবশ্যই অসম্পূর্ণ হবে। দেখা যাক, দেখি কি উত্তর। অবশ্যই অসম্পূর্ণ। আমরা যেটা পড়ছি বি নাম্বার। মানবিক আচরণ রোগীর আস্থা বাড়ায়। মানবিক গুণাবলী শেখানোর লক্ষ্য ভালো মানুষ তৈরি। মানবিকতা ছাড়া পেশা অসম্পূর্ণ। মানবিক আচরণ সমাজের সৃষ্টি করে সৌহার্দ্য। নৈতিক আচরণ ব্যক্তি ও সমাজকে করে অবশ্যই শক্তিশালী হবে। দেখি আমরা কি উত্তর। 97 নম্বর উত্তর দেখব। হ্যাঁ, শক্তিশালী করে। মানবিক গুণাবলীর চূড়ান্ত লক্ষ্য মানব কল্যাণ। রোগীর প্রতি সহমর্মিতা দেখানো মানবিকতা। মানবিক গুণাবলী একজন নার্সকে কি করে? আদর্শ পেশাজীবী করে। মানবিক আচরণের মূল ভিত্তি ন্যায়বোধ বা ন্যায়পরায়ণতা বা ন্যায় আচরণ।
এই যে আমাদের কিন্তু 101টি এমসিকিউ অলরেডি আমরা করে ফেললাম। এখন আমরা কিছু প্রশ্ন দেখব, আরো কিছু প্রশ্ন আছে। একজন নার্সের মানবিক দায়িত্ব সবচেয়ে বেশি প্রকাশ পায় রোগীর সাথে আচরণে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানবিকতা মানুষকে শেখায় সহমর্মিতা। নৈতিক আচরণ না থাকলে মানবিকতা অসম্পূর্ণ। রোগীর প্রতি ধৈর্য ও সহানুভূতি মানবিক গুণ। মানবিক গুণাবলীর চর্চা ব্যক্তি ও সমাজে আনে শান্তি, সৌহার্দ্য, এই টাইপের কিছু হবে। আমরা একটু দেখি। শান্তি। রোগীর অধিকার রক্ষা করা নৈতিক দায়িত্ব। মানবিক আচরণ ছাড়া সেবা যান্ত্রিক। কারণ কি দেখো, মানবিক আচরণ ছাড়া তো সেবা আন্তরিক হবে না, মানবিক হবে না, সম্পূর্ণ হবে না, তাহলে যান্ত্রিক হবে। আমরা এভাবে উত্তর দিতে পারি। দেখো, মানবিক গুণাবলী একজন পেশাজীবীকে কি করে? বিশ্বাসযোগ্য করে। মানবিক গুণাবলী যদি না থাকে তাহলে তাকে কি করবে? কঠোর ভাব মনে করবে, স্বার্থপর মনে করবে, উদাসীন মনে করবে। তারপর আরেকটা দেখো, মানবিক গুণাবলীর চূড়ান্ত লক্ষ্য মানব কল্যাণ। মানবিক গুণাবলীর চূড়ান্ত লক্ষ্য তো ক্ষমতা অর্জন হতে পারে না, আর্থিক লোভও হতে পারে না, সামাজিক প্রভাবের জন্য তো এটা হতে পারে না, তাই না? মানব কল্যাণের জন্য হতে হবে। আচ্ছা, তারপরে আমাদের বেশ কয়েকটা প্রশ্ন একটু বোনাস হয়ে গেছে আর কি। হ্যাঁ, আচ্ছা, আমাদের বুঝি এখন শর্ট প্রশ্নে আমরা যাব। আমরা একটু দেখি শর্ট প্রশ্ন। আমরা 50টা শর্ট প্রশ্ন পড়ব। মানবিক গুণাবলী কি? মানুষের নৈতিক, মানবিক ও মূল্যবোধ ভিত্তিক আচরণকে মানবিক গুণাবলী বলে। মানবিকতার মূল উদ্দেশ্য মানুষের কল্যাণ ও মঙ্গল নিশ্চিত করা। নৈতিক আচরণ কাকে বলে? ভালো মন্দ বিচার করে সঠিক কাজ করাকে নৈতিক আচরণ বলে। সহানুভূতি কেন গুরুত্বপূর্ণ? এটি রোগীর মানসিক কষ্ট কমাতে সাহায্য করে। সহমর্মিতা কি? অন্যের অনুভূতি নিজের মতো করে অনুভব করার ক্ষমতা। শ্রদ্ধাবোধ বলতে বোঝায় অন্যকে সম্মান প্রদর্শনের মানসিকতা। দায়িত্বশীলতা কি? নিজের কাজ ও দায়িত্ব সম্পর্কে সচেতন থাকা। আত্মনিয়ন্ত্রণ বলতে কি বোঝায়? নিজের আবেগ আচরণ নিয়ন্ত্রণের যে ক্ষমতা, সেটাকে আত্মনিয়ন্ত্রণ বলে। নিজের আত্মাকে নিয়ন্ত্রণ করা। হ্যাঁ, এটাই তো আত্মনিয়ন্ত্রণ। আচ্ছা, মানবিক গুণাবলী কেন প্রয়োজন সমাজে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে? মানবিক আচরণ সমাজে কি সৃষ্টি করে? আস্থা ও পারস্পরিক বিশ্বাস। ন্যায়বোধ কি? সবার প্রতি সমান ও ন্যায্য আচরণের মনোভাব। ধৈর্যশীলতা বলতে কি বোঝায়? প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে সংযত রাখা। মানবিক গুণাবলী ব্যক্তিত্বে কি প্রভাব ফেলে? ব্যক্তিকে উন্নত ও ইতিবাচক করে। নৈতিকতার অভাব হলে কি হয়? নৈতিকতার অভাব হলে কি হয়? মানবিক আচরণ দুর্বল হয়ে পড়ে। মানবিক মূল্যবোধ কিভাবে গড়ে ওঠে? পরিবার, শিক্ষা ও সমাজের মাধ্যমে। মানবিক আচরণ কিভাবে প্রকাশ পায়? কথা, কাজ এবং আচরণের মাধ্যমে। সহনশীলতা কি? বিভিন্ন মত ও আচরণ সহ্য করার ক্ষমতা। দেখবা যে আমাদের যে অনেক যে রাজনৈতিক যারা যে সকল মানুষ আছে বা যে সকল পার্টি আছে, তারা কিন্তু আসলে একটু সহনশীল কম। মানে বেশিরভাগ এরকম একটা শ্রেণী আছে। হ্যাঁ, তারা কিন্তু ভিন্ন মত, ভিন্ন আচরণ কিন্তু সহ্য করতে পারে না, এরকম একটা আছে। তো বিষয়টি হচ্ছে সহনশীলতা মানে হচ্ছে ভিন্ন মত থাকবে এবং আচরণ সহ্য করার ক্ষমতা। আমি তোমার সাথে একটা বিষয় আলাপ করলাম, ওই বিষয়টা তো ধরো যে আমি ভিন্ন মত থাকতেই পারি। হ্যাঁ, আমার একটা খাবার পছন্দ, তোমার অন্য আর একটা খাবার পছন্দ। এখন আমি তো অ্যাগ্রেসিভ হতে পারবো না যে তোমার কেন এটা পছন্দ না। হ্যাঁ, সেটা এরকম যে কারোর প্রতি সম্মান দেখানো, কারো মতামতকে এরকম। মানবিক গুণাবলী কি জন্মগত? আংশিক জন্মগত, তবে অধিকাংশই অর্জিত। মানে জন্মগত বলতে বিষয়টি এরকম চলে আসে যে ফ্যামিলিগত থেকে বা জিনগত একটা ব্যাপার আছে তোমার, তো এটা খুবই সামান্য পরিমাণ তোমার। হ্যাঁ, আচ্ছা, মানবিক আচরণ রোগীর উপর কি প্রভাব ফেলে? রোগীর মানসিক শক্তি ও আস্থা বাড়ায়। মানবিক গুণাবলী ছাড়া সেবা কেমন হয়? যান্ত্রিক ও অসম্পূর্ণ। নৈতিক দায়িত্ব বলতে বোঝায় সঠিক কাজ করার নৈতিক বাধ্যবাধকতা। বাইশ নম্বর, মানবিকতা ও নৈতিকতার সম্পর্ক কি? নৈতিকতা মানবিকতাকে শক্তিশালী করে। মানবিক আচরণ
কেন স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ? কারণ এটি মানুষ কেন্দ্রিক সেবা নিশ্চিত করে। বিশ্বাসযোগ্যতা কিভাবে অর্জিত হয়? সততা ও নৈতিক আচরণের মাধ্যমে। মানবিক গুণাবলী চরিত্রকে কিভাবে প্রভাবিত করে? চরিত্রকে দৃঢ় ও বিশ্বাসযোগ্য করে। মানবিকতা কি শিখে নেওয়া যায়? মানবিকতা কি শিখে নেওয়া যায়? হ্যাঁ, অনুশীলন ও অভ্যাসের মাধ্যমে। মানবিক আচরণ কর্মক্ষেত্রে কি আনে? সৌহার্দ্য ও সহযোগিতা। মানবিক গুণাবলী সমাজে কেন দরকার? সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে। নৈতিকতা ছাড়া পেশার ফল কি? পেশার মর্যাদা নষ্ট হয়। মানবিক আচরণ মানুষকে কি শিখায়? অন্যের প্রতি দায়িত্বশীল হতে। মানবিক মূল্যবোধ কি? মানুষের প্রতি সম্মান ও সহানুভূতির মানসিকতা। মানবিকতা ছাড়া নেতৃত্ব কেমন হয়? কঠোর ও অমানবিক হয়। মানবিক আচরণ পরিবারে কি প্রভাব ফেলে? পারিবারিক বন্ধন দৃঢ় করে। মানবিক গুণাবলী সমাজে কি কমায়? সংঘাত ও বৈরিতা। স্বাভাবিক, আমরা সমাজে যদি সবাই মানবিক হতাম তাহলে কিন্তু আমাদের সমাজে এত এত সমস্যার, সংঘাত, মারামারি, হতাহত কিন্তু হইতো না। হ্যাঁ, আমাদের একটা শ্রেণী আমরা আছি, আমরা মুখে মানবতার গল্প বলি, কিন্তু আমাদের ওই যে কথায় আছে না, মুখে মধু অন্তরে বিষ, এরকম একটা ব্যাপার আছে। যাই হোক, আমরা 35 নাম্বার প্রশ্নে চলে যাই। নৈতিক শিক্ষা কেন প্রয়োজন? ভালো মানুষ তৈরি করার জন্য। মানবিক আচরণ কিভাবে আস্থা তৈরি করে? আন্তরিক ও সৎ আচরণের মাধ্যমে। মানবিক গুণাবলী পেশাগত জীবনে আসলে কি দেয়? 37 নাম্বার প্রশ্নের সম্মান ও গ্রহণযোগ্যতা। মানবিকতা ছাড়া সাফল্য কেমন? অস্থায়ী ও অসম্পূর্ণ। এটা কিন্তু একদম বাস্তব কথা। হ্যাঁ, মানবিকতা ছাড়া আমরা যে কাজই করি না কেন বা আমি যে মেন্টালিটি রাখি না কেন সেটা অস্থায়ী এবং অসম্পূর্ণ হবে। হ্যাঁ, মানবিক আচরণ সমাজে কি বাড়ায়? পারস্পরিক সহযোগিতা। নৈতিক মূল্যবোধের মূল ভিত্তি ন্যায় ও সত্য। মানবিক গুণাবলী কিভাবে চর্চা করা যায়? নিয়মিত ভালো আচরণের মাধ্যমে। মানবিক আচরণ রোগীর মনে কি জাগায়? নিরাপত্তা ও আশ্বাস। মানবিকতা মানুষকে কি হতে সাহায্য করে? ভালো মানুষ হতে সাহায্য করে। মানবিক গুণাবলী ছাড়া সমাজ কেমন হয়? বিশৃঙ্খল, অমানবিক। নৈতিক আচরণ কেন আস্থা বাড়ায়? এটি একটি বিশ্বাসযোগ্যতা, কারণ এটি বিশ্বাসযোগ্যতা সৃষ্টি করে। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আর মাত্র 5টি প্রশ্ন আছে। মানবিক গুণাবলী শেখার সবচেয়ে ভালো উপায় কি? বাস্তব জীবনের অনুশীলন। মানবিক আচরণ কেন দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে? এটি মানুষের মনে স্থায়ী ছাপ রাখে। মানবিকতা ও দায়িত্ববোধের সম্পর্ক কি? মানবিকতা দায়িত্ববোধকে শক্তিশালী করে। মানবিক আচরণ সমাজে কি নিশ্চিত করে? শান্তিপূর্ণ সহাবস্থান। মানবিক গুণাবলীর চূড়ান্ত লক্ষ্য কি? মানব কল্যাণ ও সমাজের উন্নয়ন। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা নার্সিং এই বছর ভর্তি পরীক্ষা দিবা, আমরা কিন্তু অনেকগুলো প্রায় 150+ মানবিক গুণাবলীর প্রশ্ন পড়েছি। তোমরা এটা একটু বারবার এটাকে একটু মানে দেখে যেও, ভিডিওটা একটু টান টান করে দেখে যেও অল্প সময়ের, এবং এখানে কয়েকটা শব্দ একটু খেয়াল করবা, যেমন নৈতিকতা, সহানুভূতি, মানবিকতা, সহমর্মিতা, এই শব্দগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে যে তোমার সৌহার্দ্য, সৌন্দর্য, শ্রদ্ধা, ন্যায়, সৎ, মানে এই যে শব্দগুলো আমি বললাম, দেখবা যে এভারেজে তোমার যত যে ধরনের প্রশ্ন আসুক না কেন এই টাইপের শব্দ থেকেই তোমার উত্তরটা কিন্তু চলে আসে। তো সেই জায়গাটা একটু খেয়াল করবা। হাতে কিন্তু খুব বেশি সময় নেই, তুমি যখন আমার এই ভিডিওটা দেখতেছো একবার ভিডিওটা দেখে একটু ক্লিয়ার হয়ে নেবে। হ্যাঁ, তো ভালো থাকো, শুভকামনা রইল। পারলে কমেন্টে জানিও যে তোমার কোন সেন্টার থেকে তুমি ভর্তি পরীক্ষা দিচ্ছ, বা পরীক্ষা দিয়ে এসে জানিও যে এখান থেকে তোমার কোনো প্রশ্ন কমন আসছিল কিনা, বা এই যে ভিডিওটা তুমি দেখলা, আমার যে ক্লাসটা তুমি করলা, বা এখান থেকে তোমার কোনো উপকার হয়েছে কিনা। হ্যাঁ, কারণ যেহেতু এবছর ফার্স্ট টাইম তোমাদের মানবিক গুণাবলী থেকে প্রশ্ন আসবে, তো আমাদের যে ধারণা অনুযায়ী আমরা চেষ্টা করছি তোমাদেরকে দেওয়ার জন্য, আর বাকিটা সৃষ্টিকর্তা ভরসা। শুভকামনা তোমার জন্য।